you always in the mood? I'm acting brand new. I ain't trying to tell you what to do, but try to play it cool. Really, I ain't playing by your rules. Why you always in the mood? I'm acting brand new. I ain't trying to tell you what to do, but try to play it cool. Really, I ain't playing by your rules. Everything look better with a view. Why you always in the mood? So I'm acting brand new. I ain't trying to tell you what to do. Assalamu alaikum. Welcome to my another vlog. This is my next vlog Maldives tour. কি অবস্থা সবাই কেমন আছেন? এই ফুটেজটা হচ্ছে মালদ্বীপের ভোর 5টার ফুটেজ। কি সুন্দর না? মানে অপরূপ একটা দৃশ্য ছিল। আর ওইখানে যাওয়ার পর আসলে ঘুম এক প্রকারে হারাম হয়ে যাওয়ার মতো এতই ঘোরাফেরা চলতেছিল মনে হচ্ছিল যে না ঘুমাবো হচ্ছে বাংলাদেশে গিয়ে এখানে শুধু ঘুরবো। তো যাই হোক এই তো আমার মানহামনিও আস্তে আস্তে উঠে গেছে। ওকে একটু গল্প শোনায় শোনায় উঠাইতেছিলাম, কারণ ও আসলে অনেক লেটে ঘুমাইছে আর গতকাল রাতে তো একটু বমি করছে। অনেক টায়ার্ড ছিল আমার বাচ্চাটা। তো এই তো ওকে আমি হচ্ছে রেডি করে দিচ্ছিলাম। ওকে একেবারে রেডি করে তারপর নিচে নামবো আর আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে নিচে নামবো। আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করতে যাব। তো অবশ্যই এই অ্যাক্টিভিটিসগুলো দেখতে হলে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি অ্যাক্টিভিটিস করলাম, এগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। এই তো মানহামনি হচ্ছে ঢুলতে ঢুলতে যাচ্ছে, কিন্তু সে যখন বাইরে বের হলো তার হচ্ছে মনটা খুব ভালো হয়ে গেল। জামো কত সুন্দর বাতাস, মানে কেমন জানি একটি শান্তি শান্তি ফিল হয়। কি সুন্দর না, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আর ওরা তো মানে ক্লিনিংয়ের যা লোকগুলা ভোর 5টার দিকে উঠে ওরা সব ক্লিন করে ফেলে। এত সুন্দর এত পরিষ্কার। আসলে ওদের এই ছোট্ট একটা দ্বীপ হলেও ওরা অনেক মানে ক্লিন করার জন্য প্রচুর মানুষ মানে এত সুন্দর করে রাখে, মনে হয় যে আমি যদি একটা টিস্যু ফেলি শুধুমাত্র আমার টিস্যুটাই দেখা যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে ফেলে দিলেও মনে হবে যে না বাবা এটা উঠে ডাস্টবিনে ফেলতে হবে। তো এটা আসলে আমাদের বাংলাদেশে কখনোই পসিবল না, কারণ আমাদের বাংলাদেশে এত পরিমাণের মানুষ আর ওইখানে খুবই সংখ্যাগরিষ্ঠ মানুষ। এতই কম মানুষ হাতে গোনা হয়তো বা কিছু মানুষ আছে আর ট্যুরিস্ট আসে। আর যারা ট্যুরিস্ট আসে তারা তো মানে ওইভাবেই মেনটেন করবে। তো আমরা যে হোটেলে উঠেছিলাম ওটার সাথে আমাদের ইনক্লুজ ছিল হচ্ছে ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করে দেন হচ্ছে আমরা রুমে গিয়ে রেডি হব। রেডি হয়ে আমাদেরকে বের হতে হবে। আমাদের হচ্ছে রওনা দিতে হবে 7:30টার মধ্যে। তার মানে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দেন হচ্ছে বের হতে হবে। সে কারণে হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসা। মানহা তো এত সকালে কিছুই খাবে না, ও এখানে আসতেই রাজি না যে তোমরা যাও আমি বাহিরে বসে থাকি। নর্মালি মানহা বাসায়ও সকালে ব্রেকফাস্টটা করার সময় খুবই আমাকে প্যারা দেয়। আর এখানে তো যেহেতু অনেক সকালে তাকে ঘুম থেকে উঠতে হয়েছে, তার মানে তো এখানে কি পরিমাণ প্যারা দিবে বুঝতেই পারতেছেন। তো যাই হোক আমি ওকে কোনো ফোর্স করতেছিলাম না, যেহেতু আজকে একটু জার্নি করবে। জানি না আসলে আজকে জার্নিটা ও কীভাবে কি করবে। তো এই তো তারপর হচ্ছে মোটামুটি সব কিছু আমি নিয়ে একটু বসলাম। আর ও বলতেছিল আমরা একটু জুসটা নিয়ে আসো, আমি জুস খাবো। এই জুসটা ওর অনেক ভালো লাগছে, একটু খাইছিল আমার কাছ থেকে। তারপর ওকে একটু জুস দিলাম। আসলে ও তেমন কিছুই খায় নাই, খাবার দেখে শুধুমাত্র মানে কেমন কেমন করতেছিল। তো ভাবলাম যে না থাক, ওকে খুব বেশি জোর করা যাবে না। এই যে বাহিরের দৃশ্যটা দেখেন কি সুন্দর না, মার্শাল্লাহ মার্শাল্লাহ। বললাম না মানে ওইখানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ মনে হয় যে আমার কোনো প্যারা নাই, কিচ্ছু নাই, জাস্ট চিল মুডে ছিলাম। তো যাই হোক আমরা এখন রুমে যাব। রুমে যাওয়া ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো এই তো আমরা বের হয়ে গেছি, এই হচ্ছে আমাদের নায়ক সাহেব। তো আমরা আমাদের হোটেল থেকে হেঁটে এখন ইয়র্কের সামনে যাব। আমরা এখন কই যেতেছি অ্যাক্টিভিটিস করতে। আচ্ছা, আমরা ডে লং নাকি হাফ লং? হাফ লং। হাফ হাফ লং না, হাফ ডে। হাফ ডে। হাফ ডে অ্যাক্টিভিটিস করতে যেতেছি আমরা, হ্যাঁ, ডে লং না। তারপর হচ্ছে হাফ ডে করার পরে আমরা আবার আসবো, এসে আবার অন্য কোথাও যাবো, তাই না? ঠিক আছে, হাফ ডে। তো
তো যাই হোক, আমি সুজন ভাইয়ের সাথে একটু মজা করতে করতে আমরা ইয়কটের সামনে চলে এসেছি আর আমাদের ইয়কটা ছেড়ে দিয়েছে। আর ওই দিনের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ফার্স্টের দিকে রোদ ছিল, বাট হুট করে রোদটা কমে গেল, বৃষ্টি নামলো। বাট ওরা বৃষ্টিকে অতটা প্যারা দেয় না। আমাদের কক্সবাজার হলে বৃষ্টি হলে অত নম্বর সংকেত দিয়ে দিত। বাট না, জাস্ট চিল। আপনার হচ্ছে আমরা বলতেছিলাম ভয়ের কিছু নাই তো ভাইয়া, তো ওরা তো বলে নো 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 প্রবলেম। তো যাই হোক, আমরা হচ্ছে রওনা দিলাম বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে। আর আমার এই ভিডিও করতে আমাকে বেশ কয়েকজন হেল্প করছে। জুয়েল ভাইয়া করছে, দেন হচ্ছে সুজন ভাইয়া আমাকে অনেক হেল্প করছে। থ্যাংক ইউ সো মাচ সুজন ভাইয়া। আসলে ভিডিও করার সময় একটু হেল্প করলে অনেক সুবিধা হয়। আর যেহেতু মানহার পাপা মানহাকে নিয়ে খুব ব্যস্ত ছিল, আমার এই সব ভাইয়ারা আমাকে খুব হেল্প করছে। ওনারা না থাকলে আসলে ট্যুরটা সুন্দর হতো না। এই যে দেখেন কি সুন্দর না পানির কালার, আর এক এক জায়গায় এক এক ধরনের পানির কালার। এইটা যেমন একদম নীল, এটা আবার কেমন জানি একটা কালার। আমার না এই ব্যাপারটাই খুব অদ্ভুত লাগে। এই যে মানে কিছুক্ষণ এই টাইপের কালার থাকে, আবার কিছুক্ষণ একটু নীল কালার আসে, আবার একটু কিছুক্ষণ অন্য টাইপের কালার আসে। তো যাই হোক, এটাই হয়তো বা মালদ্বীপের সৌন্দর্য। কারণে হচ্ছে মানে লং প্যান্ট ছিল, এ কারণে ওকে আমি শর্ট প্যান্ট পরাচ্ছিলাম, যেহেতু ও এখন পানিতে নামবে। আসলে আমার বাচ্চাটা মানে ওঠার পরেই বমি করা শুরু করে দিয়েছে। এই যে ইয়র্কের যে জাকিগুলো আছে, এই জাকিগুলো আসলে ও কেন, আমরা বড় হয়ে এগুলো নিতে পারতেছিলাম না। তো যাই হোক, সবাই হচ্ছে সবার মতো করে প্রিপারেশন নিচ্ছে, লাইফ জ্যাকেট পরে নিচ্ছিল সবাই। আর এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে সাঁতার জানি না আমরা, লাইক আমি, সুমন ভাই, ফাসাল ভাই, ভাবি, মাঝার ভাই, আমরা কেউই হচ্ছে সাঁতার জানি না। সাঁতার না জানা পাবলিক হচ্ছে আমরা। আর বাকি 3-4 জন হচ্ছে সাঁতার জানে, ওনারা তো খুব সাহস করে আগে আগে নেমে গেছে। তো আমাদের একটু ভয় লাগতেছিল, আর বিশেষ করে তো মানে আমার থেকে বা আমাদের থেকে বেশি ভয় পাচ্ছিল হচ্ছে সুমন ভাই। উনি অ্যাক্টিভিটিস করতেই চাচ্ছিল না, কারণ ওনার পানিতে খুব ভয় ছিল। কিছু মানুষ থাকে আসলে পানিতে খুব ভয়, যেমন আমারও পানিতে খুব ভয়, কিন্তু হচ্ছে মালদ্বীপ যাওয়ার পর কেমন জানি পানিতে ভয়টা কেটে গেল। তো তারপরে হচ্ছে সুমন ভাই নামছে, বাট মার্শাল্লাহ খুব এনজয় করছে, সবাই মিলে খুব এনজয় করছি আমরা। তো এক এক করে হচ্ছে সবাই নামতেছিল, বাট আমি তো হচ্ছে সুমন ভাইয়ের থেকেও ভীতু হয়ে গেলাম। আমি তো নামতেই পারতেছিলাম না, এতটাই ভয় পাইতেছিলাম। বাট হচ্ছে উনি নেমে বললো যে নামকটা ঠাই পাচ্ছে, নামতে পারিস, সমস্যা নাই। তো এই তো ফয়সাল ভাই, মাঝার ভাই আর ভাবি আর আমি হচ্ছে বাকি আছি, এক এক করে নামবো। মানহাও বাকি আছে, আর মানহার পাপা আগেই চলে গেছে। একটু পরে এসে দেখবেন যে ওকে নিয়ে যাবে, কারণ ওর হচ্ছে আগে আগে একটা রাউন্ড দিয়ে আসবে, তারপরে ও হচ্ছে ওর মেয়েকে নিয়ে যাবে। তো এই তো ফাসাল ভাই নামতেছে, সবাই ভাবতেছে হয়তো ঠাই পাবে না, কিন্তু একজন একজন করে নেমে বলতেছে যে একদম ফ্লেক্সিবল, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে আরেকজন সাহস করতেছে। বাট আমরা সবাই আসলে এতটা এনজয় করছি, সবাই একসাথে যাওয়ার কারণে এনজয়টা আসলে আরো বেশি হয়েছে আমাদের। তো এই তো মানহার পাপা মানহাকে নিতে আসছে, আর মানহাও মার্শাল্লাহ পানিতে ভয় পায় না, কারণ ও জানে ওর পাপা আছে যেহেতু, ওর কোনো প্রবলেমই নেই। আমরা মানহাকে হচ্ছে লাইফ জ্যাকেট পরাই দিচ্ছিলাম। আর আমাদের যে ইয়র্কের যে ড্রাইভিংয়ের যে ভাইয়াটা ছিল, মানে উনি খুবই অমায়িক ছিল, আমাদেরকে খুব হেল্প করছে। এই ভিডিওগুলো আসলে উনিই করে দিছিল। তা আমি বলছিলাম ভাইয়া প্লিজ আমাকে ভিডিও করে দেন, যেহেতু সবাই ব্যস্ত। আর জুয়েল ভাইয়ার তো আসলে কোনো তুলনাই হয় না, উনি তো আসলে এই 3 দিন হচ্ছে আমাদের জন্যই নিজেকে একদম উৎসর্গ করে দিছিল। ওনার সব কাজটা সব মোটামুটি কোনো রকম দৌড়ের উপরে করে আমাদের এখানে অ্যাটেন্ড করছে। মানে আমি তো দাঁড়াইতেই পারতেছিলাম না ঠিক মতো, কারণ এই বোটটা খালি ঢুলতেছিল, কারণ এটা তো পানির মধ্যে আটকায় রাখছে। তাই তো জুয়েল ভাইয়া মানহাকে নামায় দিচ্ছে। দেখেন ভাবি ভয়ে নামতেছে নামতেছে না এরকম, বাট নামার পর কিন্তু ভয় কেটে যাবে। তা আমি হচ্ছে জুয়েল ভাইকে বলতেছিলাম আপনি যেহেতু নামবেন না তাহলে একটু ভিডিও করেন। আর মাজার তো এখনো ভয়ে নামতে পারে নাই, কারণ সবাই ভাবতেছে হয়তো একটু সামনে গেলে, কারণ এটা এমন একটা জায়গা, বোটে করে আমাদেরকে একদম সমুদ্রের মিডিলে নিয়ে আসছে। এমন একটা জায়গা মনে হচ্ছে যে অনেক পানি, বাট না, এত পানি ছিল না। তারপর সুজন ভাই আর সুমন ভাই হচ্ছে আমাকে একটু হেল্প করতে আসলো, যেহেতু সৈকত মানহাকে নিয়ে চলে গেছে, আর ওনারা আমাকে হেল্প করে নামাইছে, থ্যাংক ইউ সো মাচ। তো এই তো আমি আবার বলতেছিলাম যে সুজন ভাই ভাবি দেখলে আবার মাইন্ড করে কিনা। তো ভাবি যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ মাইন্ড করবেন না।
যে ওনারা আমাকে হেল্প করতেছে। আমি একটা অসহায় নারী হয়ে গেছিলাম আসলে ওইখানে, যেহেতু আমার হাজব্যান্ড তার মেয়েকে নিয়ে চলে গিয়েছে, এখন আমার তো কিছু করার ছিল না। কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পর আমি বলছি আপনাদের হেল্প আমার দরকার নাই, আমি এখন একাই পারবো। আসলে সাহসটা বেড়ে গেছিলো ওখানে যাওয়ার পর। তারপরেও হচ্ছে ওরা বলতেছিল সাপ টাপ থাকতে পারে, একটু ভয় দেখাচ্ছিল আমাকে, বাট আমার ওইখানে যাওয়ার পর ভয়টা কেটে গেছে। সত্যি কথা বলতে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে অহেতুক ভয় পাচ্ছিলাম এতক্ষণ। তো এই তো তারপর হচ্ছে এখানে আমরা এখান থেকে হেঁটে ওই যে সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওই দ্বীপে আমরা যাব। ওই দ্বীপে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে দেন হচ্ছে আমরা আবার নেক্সট অ্যাক্টিভিটিস করতে চলে যাব। আর ওই দ্বীপটা খুব সুন্দর ছিল, এটাকে সানব্যাংক বলে। আর মানহার পাপার সাথে অনেক আগেই চলে গেছে, ওর পাপা ওকে কুলে করে নিয়ে গেছে। আমি এতবার বললাম যে আমাকে নিয়ে যাও, বলে যে তোমাকে ওরা নিয়ে আসবে, সমস্যা নাই, আমি মানহাকে নিয়ে যাই। কারণ ও খুব অসুস্থ ছিল, তো ওকে নিয়ে আসলে পানির মধ্যে দাঁড়ায় থাকাটা একটু টাফ ছিল, কারণ হঠাৎ করে আবার বমি টমি করে দিলে আর একটু ভেজাল হবে, সেই জন্য ও তাড়াতাড়ি করে ওই দ্বীপটাতে চলে গেছে। তা আমি তারপর মানহাকে নিয়ে একটু হাঁটতেছিলাম। মানহামণি গতকালকে এতটাই পানিতে ঝাপাঝাপি করছে, আজকেও পানিতে নামতেই ভয় পাচ্ছে। তা আমি বলতেছি আমি তোমাকে ধরে রাখছি আর এখানে হচ্ছে অল্প ঢেউ, তোমার কিচ্ছু হবে না, তারপরেও ভয় পাচ্ছে। এইখানকার ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বোর্ডে চলে যাব। ওইখানে যাই আমরা নেক্সট অ্যাক্টিভিটিসের জন্য সবাই রেডি হবে। বাট মানহা ওইখান থেকে এসে এতটাই বমি করছে, ও একদম টায়ার্ড হয়ে গেছে। আমি ওকে জাস্ট কোলে করে নিয়ে ওর ভেজা কাপড়টাও চেঞ্জ করে ওকে আর কাপড়ও পরাতে পারিনি, টাওয়াল দিয়ে পেঁচায়া ওকে কোলে নিয়ে বসেছিলাম। আর সবাই হচ্ছে রেডি হচ্ছিল। আর এই যে জিনিসগুলা, এগুলো আসলে আমরা তো আগে থেকে আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো সে কারণে জুয়েল ভাইয়া আর আমাদের যে বোর্ডের যে ভাইয়া ছিল, ওই ভাইয়াটা আমাদেরকে দেখাই দিচ্ছিল এটা কিভাবে পড়তে হবে, কিভাবে হচ্ছে নিঃশ্বাস নিতে হবে। এটা দিয়ে হচ্ছে আমি আসলে ভুলে গেছি কি বলবো, কারণ যেহেতু আমি এটা পড়ছি, বাট জাস্ট খালি চোখটাকে প্রোটেক্ট করার জন্য পড়ছি, কারণ এতটাই লবণাক্ত পানি, চোখে লাগলেই চোখ জ্বলতেছিল। আর এইটা দিয়ে হচ্ছে একদম পানির নিচে যে শার্কগুলা এত স্পষ্ট এত সুন্দর করে দেখা যাচ্ছিল, সে কারণেই আমি শুধুমাত্র এটা পড়ছি। বাট মেবি এটা হচ্ছে নাক বন্ধ করে মুখ, মেবি, হ্যাঁ মেবি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে, এরকম কিছু একটা। সরি আমি ভুলে গেছি। তো যাই হোক, সবাই হচ্ছে এটা যার যার মতো করে পড়ে নিল, আর আমি বসে বসে দেখতেছিলাম সবাইকে এনজয় করতেছিলাম, আর আমি কিছু করে ভিডিও করতেছিলাম। আর মানহার পাপাও চলে গেছে, ও আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো খুব এনজয় করে, তো মাথায় থাকে না কে নামলো না। ফাসাল ভাইয়া তো খুব মজা করতেছে, একটু ফার্স্টে ভয় পাইছিল, বাট সে পরে কমফোর্টেবল হয়ে গেছে। আর দেখেন কি পরিষ্কার না পানিটা। আর এই হচ্ছে আমাদের দুজনের বিধ্বস্ত অবস্থার একটা ভিডিও। মেয়ে আমার ঘুমায় পড়ছে। তো তারপর আর কি করার, আমাকে তো একটু হলেও নামতে হবে, আসছে যেহেতু। পরে হচ্ছে সুমন ভাই মানহাকে একটু কোলে নিল, তারপর আমি নামলাম, কারণ আমাকে সৈকতে হেল্প করতে হবে, তা না হলে আমি পারবো না। কি সুন্দর না, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম পানির উপর থেকে স্বচ্ছ সব কিছু দেখা যাচ্ছে। এই তো তারপরে এখন আসলো একদম আমার পালা। আমি তো নামতেই ভয় পাচ্ছিলাম, কারণ এইখানে নাকি ঠাঁই পায় না। আগে যেখানে নামছিলাম ওইখানে হচ্ছে ঠাঁই পাইতেছিলাম, নামার সময় মানে কলিজা ধুকধুক করতেছিল। এদিকে মানহার বাবা আঙ্কেল মানহাকে কোলে নিয়ে বসেছিল, বলতেছিল কোনো সমস্যা নাই। আর আমরা যারা সাঁতার পারি না, তারা এই একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটাকে জাস্ট ধরে বাইচা ছিলাম মনে হচ্ছিল, এইটা ছাড়া কোনো উপায় নাই। আমার কাছে মনে হচ্ছিল আরও 2টা হ্যান্ডেল দিলে মনে হয় ভালো হতো, কারণ সবাই এই একটা হ্যান্ডেল ধরেই ছিলাম। তো সৈকত আমাকে একটু হেল্প করতেছিল, কারণ আমি খুব ভয় পাইতেছিলাম কি মানে কিভাবে কি করব। তো সৈকত বলতেছিল জাস্ট একটু চোখটা নিচের দিকে দাও, দেখবা যে কি সুন্দর। আসলেই চোখটা জাস্ট আমি একটু নিচের দিকে দেওয়ার পর আমি দেখলাম যে কি সুন্দর। আর আমাদের যে বোর্ডের ভাইয়া ছিল, ওই ভাইয়া হচ্ছে আমাদেরকে পানির নিচ থেকে ভিডিও করতেছিল। সবার একটা করে ভিডিও ক্যাপচার করা হয়েছে। আর ভাইয়া তো নিজের মতো করে কি সুন্দর, ওদের মানে কি বলবো, ওদের কোনো ভয় নাই, কিছু নাই, ওদের এত অ্যাক্টিভ ওরা, মাশাল্লাহ।
তা আমি হচ্ছে একটু ধরে ধরে আবার উপরে দিকে উঠতেছিলাম, আবার একটু নিচের দিকে দেখতেছিলাম, কারণ দেখতেই মনে হয় যে ভালো লাগতেছে, এত সুন্দর না। আর আমার ভিডিও ফুটেজটা এতটা ভালো হয় নাই, কারণ আমি যেহেতু নিচে যাইতে পারি নাই। যারা নিচ পর্যন্ত যাইতে পারছে তাদের ভিডিও ফুটেজটা খুবই সুন্দর আসছে। এখন মনে হচ্ছে আমি সাঁতার না জানলেও আমি পারবো, কারণ লাইফ জ্যাকেটটা আসলে ভাসায় রাখে। তখন একটা ভয় ছিল, মানে আপনি যতটাই নিচের দিকে যাবেন আপনাকে লাইফ জ্যাকেট উপরের দিকে নিয়ে আসবে। কি বড় বড় শার্ক পায়ের কাছ দিয়ে হেঁটে যায়, বাট ওরা একটু টাচও করে না, কিচ্ছু না, টাচ লাগলেও কিছু না। সাঁতার জানলে মনে হয় আমি এই রকম সাঁতার করতাম। তো যাই হোক, আফসোস করতেছিলাম যে কেন আমি সাঁতার জানি না। তারপরও দুই চোখ দিয়ে যা দেখে এসেছি, মাশাল্লাহ, জাস্ট মাশাল্লাহ, কিচ্ছু বলার নাই। আমার তো দেখার মানে ইচ্ছাটাই মানে শেষ হচ্ছে না। আমি সৈকতকে বলতেছি, সৈকত আর একটু দেখি, আর একটু দেখি। বাট তারপর হচ্ছে মানহাকে যেহেতু উপরে রেখে আসছি, সেজন্য আর বেশিক্ষণ থাকি নাই, আমি উঠে গেছি। বাট আমার শরীর এতটাই খারাপ লাগছে, কারণ পানিটা এত লবণাক্ত, অনেকটা পানি ভিতরে গেছে, চোখের মধ্যেও গেছে, মানে উঠতেই পারতেছিলাম না, মনে হচ্ছে যে আমার শ্বাসকষ্ট হইতেছিল। মানে পরে দেখলাম যে এটা আমার না, এটা সবারই হচ্ছে যারা সাঁতার জানি না আমরা। তো মানহার যে কেন বমি হচ্ছিল আমি এখন বুঝতে পারছি। আমার প্রচণ্ড পরিমাণের মাথা ঘুরতেছিল, দেন হচ্ছে মানে কী করবো না করবো কিছু বুঝতেছিলাম না। উঠে কোনো রকম একটু বসছি, বাট আমার এত বমি পাচ্ছিল, বাট হয়নি, কন্ট্রোল করছি যে এত সুন্দর পানিতে তো বমি করা যাবে না, তাই না? তারপর মানে এত খারাপ লাগতেছিল। তো যাই হোক, তারপরেও হচ্ছে যে আমরা এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারছি। আল্লাহ তাআলার কাছে অশেষ 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 শুকরিয়া যে আমরা এত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ পাক আমাদেরকে দুই চক্ষু ভরে দেখাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই মালদ্বীপের আরেকটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ হাফেজ। Really, I ain't playing by your rules. Everything look better with a view. Why you always in a mood? So I'm acting brand new. I ain't trying to tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything look better with a view. Why you always in a mood? Yeah. 还好我终于见到你，跨过了时间，终于再次见到你。可以什么都不做，就只是抱着你，牵着我的手吧，一起飞到月亮去。你一直都是人群中闪耀的女孩，是我有生之年见过最漂亮的女孩，一直在艰辛等待着你会来，在下个转角。